সবাইকে আসসালামু আলাইকুম। ভাই বন্ধু সকল যারা আমাকে অনেক বেশি মিস করছেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা। আসলে চ্যানেলটার কি হয়েছে, আমি তো কিছু পলিসি আমার ব্রেক হয়েছে, সেজন্য আমি এখন আর লাইভ করতে পারছি না। এটা কি টেম্পোরারি নাকি কতদিন লাস্টিং করবে আমি জানি না। এই তো আজকে আমি দেখিয়ে ফেলি যে আমি কত নর্মাল করে যে ভিডিওগুলো করি। এই যে দেখেন, আজকে বৃষ্টি হয়েছে, সব কাপড় চোপড় ঘরের ভিতরে, একেবারে বস্তি ঘর, গরিবের যা হয় আর কি, ঘর দুয়ার। অন্যদের মতো আমার ঘর দুয়ার আপনারা পারফেক্ট পাবেন না, কারণ হচ্ছে ঘরে হচ্ছে কি আছে, ঘরে হচ্ছে ছোট ছোট বাচ্চা আছে। সো আমি চাইলে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। ওই যে পিছনে ঝাড়ু, পিছনে অনেক এলোমেলো অনেক কিছু। সো এগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এই যে সারাদিন এভাবেই যাচ্ছে। আসলে যেহেতু চ্যানেলটাও ডাউন করেছে আর হচ্ছে লাইভ করা যাচ্ছে না, তো আমি বাচ্চাদেরকে সময় দিচ্ছি বেশি, যেহেতু অনেকখানি গ্যাপ হয়ে গেছে। গ্যাপের কারণে ওরাও অসুস্থ হয়ে গেছে। শুধু আমরা মনে করি শারীরিক অসুস্থ হলেই বুঝি অসুস্থ, আসলে না। শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যেরও পরিচর্যা করতে হয়, চিকিৎসা আছে। এই যে সিম্পল করে আমি সব সময় এরকম করে আর্ট করি আর কি, আমার ব্রুগুলা হালকা একটু করে পরে, অত বেশি না। আমি আসলে সিম্পল থাকতেই পছন্দ করি। অন্যদের মতো অত সাজুগুজুও নাই আমার, আর আমি এত সাজতেও পারি না। এই যে হাত দিয়ে সামান্য একটু ব্লেন্ড করে দিই আর কি। তো সিম্পল এভাবেই আমি সেজে থাকি, যেই শর্টসে আমাকে যেরকম দেখতে পান বা এরকম সিম্পল হাত দিয়ে একটু ব্লেন্ড করে, কোনো মেকআপ টেকআপ কিছু না, এমনি হাত দিয়ে একটু লেপটে টেপটে দেই আর কি। সিম্পল থাকতে পছন্দ করি, খুবই সাধারণ ঘরের সাধারণ একটা মেয়ে আমি। তো অনেক দিন, মনে হচ্ছে প্রায় 1 বছর বুঝি করা একটা রোদ হলো, তারপরে আজকে 2-3 দিন যাবৎ বৃষ্টির মুখ দেখতে পেলাম আমরা। আরে খোল বেটা, ওকে। সো যারা আমাকে অনেক বেশি মিস করছেন তারা কেমন আছেন, একটুও কষ্ট নেবেন না মনে। আসলে আমারও মনটা অনেক খারাপ হয়, আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি না, খুবই খারাপ লাগছে। আর সাজুগুজুর ভিতরে আমার সবচেয়ে পছন্দের সাজুগুজু হচ্ছে এই যে আইলাইনার, অর্থাৎ চোখের উপরে যে কাজলটা দেয়, এটাই আমার পছন্দের একটা কসমেটিক্স। আমি যদি সাজি বা না সাজি, সব সময় এই যে এরকম করে আইলাইনারটা দেওয়ার চেষ্টা করি আর কি। টানা 2-3 দিন যাবৎ বাইরে রিমঝিম বৃষ্টি, খুব ভালো লাগছে। তো আমার শুভাকাঙ্ক্ষীরা, আপনারা কে কেমন আছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর এত দিনের রোদের, কড়া রোদের পরে এই বৃষ্টিটা কেমন এনজয় করছেন সেটাও জানাবেন। আমি বুঝতে পারছি যে গ্যাপ হয়ে যাচ্ছে বা সবাই অনেক আমাকে মিস করছে, আমিও কিন্তু সবাইকে অনেক মিস করছি, মনটা অনেক খারাপ থাকে। আর আমি আমার নতুন চ্যানেলটা খুলে ফেলেছি। সাদুল ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে নতুন চ্যানেল খুলছি কিনা, রিপন, মোহাম্মদ হোসেন, তারপরে আরও যারা আমাকে সব সময়, আরও শুভাকাঙ্ক্ষীরা সব সময় আমাকে
সাপোর্ট করে এসছেন। আসলে আমার মনে হয় না যে এতটুক ভালোবাসা পাওয়ারও যোগ্যতা আমি রাখি। আপনাদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। এটা একটা মেসেজ, আমার এই ভিডিওটা একটা মেসেজ ধরতে পারেন, মানে যারা আমাকে খুব বেশি প্রশ্ন করছেন বা মিস করছেন, একটু যেন আমাকে একটু যেন দেখা হয়ে যায় আর কি আমার সাথে। সেজন্য আমি আজকের এই ভিডিওটা শুধু আমার ফেস দেখাই শেষ করলাম আর কথাবার্তাগুলো দিলাম। সো যে যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, মন থেকে অন্তর থেকে দোয়া করি যে সবাই সহি সালামতে থাকেন। মন খারাপের মতো অনেক ঘটনা ঘটছে। এই যে হাম, তারপরে একটা হাম, আমার তো মনে হয় না এটা হাম। এই যে কতগুলা বাচ্চা মারা যাচ্ছে, মনটা খুব খারাপ লাগে কিন্তু। তারপরে যে আরেকটা কি, একটা হিন্দু ছেলে যে বিসিএস নন ক্যাডারে মারা গেল। তারপরে বিদেশে বাংলাদেশি 2টা যুক্তরাষ্ট্রের 2জন শিক্ষার্থীকে হত্যা করা হলো। সব কিছু মিলিয়ে কিন্তু দেশের পরিস্থিতি তো ভালো লাগছেই না। তারপরে আবার হচ্ছে জ্বালানি নাই, হুন্ডারা এখন কিভাবে যে হুন্ডাওয়ালারা নায়িকা নিয়ে ঘুরতেছে কে জানে, খুব সমস্যা চলতেছে। আর অন্যদিকে তো কার্ডের পর কার্ড শুধু বের হতেই আছে। সো জানি না যে এই সমস্ত সমস্যার সমাধান কোথায়। তবুও আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে একটু দোয়ায় রাখবেন প্লিজ, প্লিজ প্লিজ একটু দোয়ায় রাখবেন আমাকে। যদি বাচ্চা সুস্থ হয়, সুস্থ থাকে, তাহলে আমারও মনটা ভালো থাকবে। যদি বাচ্চা অসুস্থ থাকে, ও মোটামুটি একটু কথা বলা শিখলেই আবার আমি নারায়ণগঞ্জ থেকে চলে আসবো। ও যে কথাটা বলি নাই সেটা হচ্ছে আমাকে আবারও নারায়ণগঞ্জ যেতে হচ্ছে, কারণ হচ্ছে বারবার প্রত্যেকটা ডক্টর একই কথা বলছে যে বাচ্চা একা রাখা যাবে না, একা ঘরে রাখা যাবে না। যত সমস্যার মূল এইটাই। তো আমি বাধ্য হয়ে, আমাকে বলল যে তুমি কি নিজের ভালোই দেখতে চাও নাকি বাচ্চার কি সে ভালো হবে সেটা তোমার মুখ্য বিষয়। তো অনেক চিন্তা ভাবনা করে অনেকভাবে বুঝায়ে বাসা থেকে ওই আর কি বাচ্চাদের ভালোর জন্যই আবারও তার নানা বাড়িতে নিয়ে যাব আর কি। তো আর কিছু করার নাই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত একটু দোয়ায় রাখবেন প্লিজ। আর আমার নতুন চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।